মেয়েদের জীবনটা এমন কেন? বয়সটা 20 পেরোলেই পাশের বাসার আন্টি কাছে এসে বলবে আপনি তো বুড়ি হয়ে গিয়েছেন। চুপচাপ থাকলে বলবে মেয়েটা তো খুব অহংকারী। কথা কম বললে বলবে ভাব নিয়ে থাকে। বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের কাছে চেয়ে পাড়া প্রতিবেশী বেশি চিন্তিত। আর এত লেখাপড়া করে কি দরকার? বিয়ে দিয়ে দেন, সাংসারিক হবে। সাধারণভাবে চলাফেরা করবে মেয়েটার খ্যাত। বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। সেটা আমরা নিজেরাই মেয়েদের বলে থাকি। স্লিম হলে বলবে চিকন, বাপ মা একদম কিছু খাওয়ায় না। মোটা হলে বলবে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকাল ছেলে মোটা মেয়ে একদম পছন্দই করে না। আসলে মেয়েদের জীবনটা এমন কেন? মেয়েদের চেহারা খারাপ হলেই বিয়ে হবে না, আবার রেজাল্ট খারাপ হলেও বিয়ের হুমকি থাকবেই যে বিয়ে দিয়ে দিব। মেয়ে মানে রাস্তাঘাটে বের হলে বাজে কথা শোনা, সেটা প্রত্যেকটা মেয়ে শুনে থাকে। মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া। মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা একজনকে বিয়ে করা। মেয়ে মানে বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা, সারাদিন কষ্ট করে শ্বশুর শাশুড়ির খোটা শোনা, ভালো না থেকেও বাবা মাকে বলা ভালো আছি। মেয়ে মানে শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি পড়ে থাকা। মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া। আসলে মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা। মেয়েদের জীবনটা আসলে এমন কেন? পরিশেষে একটা কথাই বলতে চাই, ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এসব শুনতে শুনতেই কেটে যায় মেয়েদের জীবন। আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেয়েরা মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না। বিয়ের আগে হয় বাবার বাড়ি, বিয়ের পরে হয় স্বামীর বাড়ি। আর যখন সন্তান বড় হয়ে যায় তখন হয় সন্তানের বাড়ি। আসলে মেয়েদের জীবনটা এমন কেন? আমি প্রায় সময় ভাবি, মেয়েদের জীবনটা যেমন করুন, আসলে পুরুষ মানুষের জীবনটা অনেক কষ্টের। আজ তো মেয়েদের জীবন নিয়ে বললাম, একদিন আমার ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।